রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি ছিল, নাম ছিল সাআলাবা। ওই সাআলাবা মোটামুটি একটা ব্যবসা ছিল তার। তো তিনি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ তাআলার দরবারে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু সম্পদশালী বানায়। কারণ আমার এলাকায় প্রতিবেশী অনেক গরিবদেরকে দেখছি, অসহায় মানুষদেরকে দেখছি, আমার খুব কষ্ট লাগছে, তাদেরকে আমি কোনো সহযোগিতা করতে পারছি না। আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদশালী বানায় তাহলে আমি এরকমভাবে গরিব অসহায় মেহনতি মানুষদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলাবা, আমি তো মানুষকে ধনী বানানোর জন্য আসি নাই, আমি আসছি বাশীরা ওয়া নাযীরা, আমি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর পথ ও পদ্ধতি বাতলে দেওয়ার জন্য এসেছি, আমি তো বড়লোক বানানোর জন্য আসি নাই। তখন সাআলাবা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ইচ্ছা খুবই সৎ, আমি চাচ্ছি গরিব দুঃখী মেহনতি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, আপনি সাআলাবাকে একটু ধনাঢ্যবান বানিয়ে দেন। সাআলাবার তখন ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তিনি খামার ছিল তার, দুম্বা, ভেড়া, ছাগল এবং উট, এই পশুর প্রাণীর কি ছিল, খামার ছিল। এই যখন দোয়া করেছিলেন তখন তার খামার ছিল মদিনার মধ্যে, মদিনার শহরের আশপাশে। যখন দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দোয়াটা কবুল করলেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় ধনাঢ্যবান বানিয়ে দিলেন। তার পশু পাখির প্রজনন অনেক বৃদ্ধি করে দিলেন, পশুর প্রাণীর, যার কারণে মদিনার শহরে তার সেই খামার রাখা সম্ভব হয় নাই। একটু দূরে চলে গেলেন, গ্রাম অঞ্চলে চলে গেলেন। যতদিন শহরে ছিলেন ততদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করতেন সাআলাবা। এটা খুবই শিক্ষণীয় একটা ঘটনা আমাদের জন্য। এই সাআলাবার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। যখন একটু ধনাঢ্যবান হইলেন, গ্রামে শহরে থাকা সম্ভব হয় নাই, গ্রামে চলে গেলেন, গ্রামের বড় করে একটু বিশাল এলাকা নিয়ে এরকম একটা খামার দিলেন। সেই খামারে যখন আরও প্রজনন বৃদ্ধি পেতে শুরু করলো, ওই গ্রামে যাওয়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না। তখন জোহরের নামাজ এবং আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ পড়েন। এরপর যখন আরও বেশি প্রজনন বৃদ্ধি পেয়ে গেল, তখন আরও বিশাল এলাকা নিয়ে তার খামার করতে হচ্ছে, এই জন্য আরও বেশি গ্রামে চলে গেলেন, একদম গহীনে। যখন যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, ওখানে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে এসে মাত্র জুমার নামাজ আদায় করতেন। তো এমন একটা পর্যায়ে এসছে তিনি আর জুমার নামাজও আদায় করতে আসেন না। মানুষ সম্পদ কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, জুমার নামাজ আদায় করতে আসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সাআলাবার কি অবস্থা? সাআলাবাকে তো নামাজ পড়তে দেখছি না, নামাজ আদায় করতে আসতে দেখছি না, কি অবস্থা ওর? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এখন অনেক বড় ধনাঢ্যবান হয়ে গিয়েছেন, সে এখন অন্যত্র চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন, গহীনে চলে গেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যাকাত আদায় করার ব্যাপার, ওয়াতুজ যাকা, যাকাত আদায় করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এই মক্কা মদিনার ভিতরে কারা কারা ধনাঢ্যবান আছে তাদের নাম লিস্ট করো, এবং তাদের সম্পদের ব্যাপারে, তাদের সম্পদে কতটুকু জাকাত আসে সেই জাকাতগুলো আদায় করার জন্য তাদেরকে বলো। তখন লিস্ট করলেন, লিস্টের শুরুতেই সাআলাবার নাম, সাআলাবার সেই ব্যক্তির নাম আসছে। এরকমভাবে সব যখন ধনাঢ্যবান ব্যক্তিদের নাম লিস্ট করা হইল, সবার কাছে কাছে যাওয়া হইল, সাহাবায়ে কেরাম গেলেন, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তোমার যে সম্পদ আছে সম্পদের হিসাব দাও, সেখান থেকে হিসাব করে জাকাতের সেই সম্পদ যে অর্থ যেটুকু হয় সেটা আমাদেরকে প্রদান করো। তখন সাহাবায়ে কেরাম দ্বিধা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে আর কিলোকাল করেন নাই, এটাকে আর প্রশ্নবিদ্ধ করেন না যে কেন দেবো, কির জন্য দেবো, পারবো না, দিতে পারবো না, এমন কোনো কথা বলেন নাই। কিন্তু ওই যে সাআলাবা, যেই সাআলাবা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে বলেছিলেন ধনাঢ্যবান হওয়ার জন্য, সূরা তাওবার 34-35 নম্বর আয়াতের ভিতরে আসছে, 75 এবং 76 নম্বর আয়াতের ভিতরে আসছে, সূরা তাওবার 75 এবং 76 নম্বর আয়াত। সাআলাবার কাছে যাওয়া হইলো যে, সাআলাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার কাছে, তোমার যে সম্পদ হয়েছে সে সম্পদ থেকে জাকাত প্রদান করতে হবে। সাআলাবা বলেন, আমার সম্পদ দেখে তোমাদের নজর পড়ে গেছে, তাই না? আমার সম্পদ দেখে নজর পড়ে গেছে, এখন তোমরা আমার সম্পদ ভোগ করতে চাচ্ছ, একটা প্ল্যান প্রক্রিয়া তৈরি করছো,
এই যে তোমরা যে কথা বলছো এটা তো আমার জন্য না, এটা তো একটা অমুসলিমের জন্য। আমি তো মুসলমান, আমার কাছে তোমরা কেন টাকা চাচ্ছ, আমার কাছে কেন সম্পদ চাচ্ছ? না, আমি পারবো না। বলে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তোমাকে দিতেই হবে। বলে যে ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরবর্তীতে হিসাব করে পারলে দিব, না পারলে দিব না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই জাকাত দিয়েছে কিন্তু আপনার সালাবা জাকাত দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন হয়ে গেছে কষ্টে। তখন সাথে সাথে 3টা শব্দ ব্যবহার করেছেন, ইয়া হাইহাতা সালাবা, ইয়া হাইহাতা ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, আফসুস সালাবা, আফসুস সালাবা, আফসুস সালাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 75-76 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে বলবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য, ধনাঢ্যবান হওয়ার জন্য, আমি তাকে যখন অনুগ্রহ করে ধনাঢ্যবান বানাবো, তখন আর সে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাইবে না। তখন এই আয়াত যখন অবতীর্ণ হলো, ওই মজলিসের ভিতরে সাহালাবার মামা ছিল। সাহালাবার মামা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল রাতের বেলা। সাহালাবার মামা যখন এই আয়াত শুনলেন যে সাহালাবার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তিনি ভয়ে বিতস্ত হয়ে ঘোড়া নিয়ে সাহালাবার দরবারে চলে গেলেন, সাহালাবার বাড়িতে চলে গেলেন। বলেন, ইয়া সাহালাবা, তুমি কাজটা করলা কি কাজ করেছো? তুমি কেন জাকাত দাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ করেছে। আজ শুধু তোমার এই অপকর্মের ফল মানুষ, শুধু মক্কার মানুষ, মদিনার মানুষ জানবে না, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই তোমার এই অপকর্মের ব্যাপারে জেনে ফেলবে। তুমি জাকাতগুলো প্রদান করে আসো। সালাবা এই ভয়ে বিতস্ত হয়ে, সালাবা যদিও মানুষকে দেখানোর জন্য, মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকার জন্য তিনি কি করলেন, 500 করে দুম্বা, উট, ভেড়া, ছাগল এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার এই মসজিদে নববীর আশপাশে এরকম ভেড়া, দুম্বা, ছাগল এগুলো ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কী ব্যাপার, কোনো যুদ্ধ তো হলো না, গনিমতের মাল তো আসার কথা না, এতগুলো প্রাণী আসলো কোত্থেকে? তখন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাকাত নিয়ে আসছি। রসুল তখন রাগান্বিত চোখে বললেন, সাহাবা, তোমার সম্পদ থেকে আমরা জাকাত নিব না। কেন নেবেন না? না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওহী নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমার জাকাত গ্রহণ না করি। তুমি মুসলমান নও, তুমি মুনাফিক। তুমি কি? মুনাফিক। আমি মুনাফিক থেকে জাকাত আদায় করব না। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজেও শিক্ষা আমাদের এটাই, আমাদের সমাজে অনেকে একসময় গরিব ছিল, টাকা পয়সা কিছুই ছিল না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, মানুষের ঘরে ঘরে কাজ করত, কিন্তু আজকে মোটামুটি সে একটু অর্থশালী হয়েছে, সম্পদশালী হয়েছে, টাকাওয়ালা হয়েছে, কিন্তু আজকে সে আল্লাহ তাআলার এই হুকুম বিধান, ফরজ বিধানকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, জাকাত ঠিকমতো আদায় করছে না। মনে করতে হবে আপনার সম্পদ সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ হতে পারে নাই, আপনার সম্পদ হয়েছে সাহালাবার সে মুনাফিক মার্কা সম্পদ।